আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, আমার সহকর্মী সহযোদ্ধা এবং ছোট ছোট ভাইয়েরা, এবং সর্বোপরি জাতির বিবেক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সভায় অংশগ্রহণ করার জন্য। আজ এই এলাকার পক্ষ থেকে এই মত বিনিময় সভার যে লক্ষ্য উদ্দেশ্য তা ইতিপূর্বে আপনারা সবাই জেনেছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাকে এলাকার সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বলা হয়েছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়া থেকে নির্বাচন করার জন্য, কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে আমার এলাকার মানুষ, আমার পরিবারের মানুষ, আমার দলের মানুষ কি বলে, সেই অপেক্ষায় ছিলাম যে সবাই যদি আমাকে বলেন যে আমি নির্বাচনে দাঁড়াতে, অবশ্যই আমি দাঁড়াবো। আজ আপনারা সবাই একত্রিত হয়ে আমার এলাকার মায়া মুরব্বী সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছেন, বলেছেন আমাকে নির্বাচন করার জন্য, ইনশাল্লাহ আপনাদের সিদ্ধান্তের প্রতি আমি সম্মান জানাবো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী। 1985 সালে যখন জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হয়েছিলাম, জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া কলেজের সভাপতি ছিলাম, কুলাউড়া উপজেলার সভাপতি ছিলাম, এবং 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন, আপনারা আমার সাথে ছিলেন এখানে অনেকেই, যাদেরকে নিয়ে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের লংলায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলন বিবিসি ভয়েস আমেরিকা থেকে পর্যন্ত বলা হয়েছিল 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি কারাবরণও করেছি, কারণ নির্যাতনের শিকার হয়েছি। 91 আমি বিদেশ চলে আসার পরে আমি জাতীয়তাবাদী দলের হাল ছাড়িনি। জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য আমি নিউ জার্সিতে এসে যখন দেখলাম এখানে কোনো সংগঠন নেই, আমি সংগঠনকে দাঁড় করাই। প্রথমে আহ্বায়ক কমিটি আমাকে আহ্বায়ক করা হয়, এবং পরবর্তীতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারিস চৌধুরীর উপস্থিতিতে তার প্রধান অতিথির মাধ্যমে নিউ জার্সিতে সম্মেলন করে এখানে আমার নিউ জার্সি বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই 96 থেকে শুরু করে আজ অবধি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মীকে সুসংগঠিত করার জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমিটি ছিল, সেই কমিটিতে সহসভাপতির দায়িত্ব পালন। বিভিন্ন সময়ে যখন গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার সময় আন্দোলনে আমি অগ্রগামী ভূমিকা পালন করেছি। আমাদের নেত্রীকে যখন তার বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, সেই আন্দোলনেও আমি বলিষ্ঠ ভূমিকা রেখেছি। শেখ হাসিনার পতন পর্যন্ত জাতিসংঘ থেকে শুরু করে হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, ওয়ার্ল্ড ব্যাংক সহ, এবং বাংলাদেশ কনসুলেট, বাংলাদেশ এমবেসি সহ সব জায়গায় আমি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছি। অবশেষে বিভিন্ন ধরনের থ্রেড, বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার পরেও আমাদেরকে দামিয়ে রাখতে পারেনি, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা এখানে সিনেট, কংগ্রেস সহ বিভিন্ন জায়গায় দল থেকে যখন আমাদেরকে নির্দেশ করা হতো, আমরা সেখানে তাদের সাথে কাজ করেছি, তাদেরকে বুঝিয়েছি দেশে যে স্বৈর শাসন চলছে এবং বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। এই আন্দোলন সংগ্রামে আমি বলিষ্ঠ ভূমিকা রেখেছি। শুধু তাই নয়, আমি আমার এলাকায় কাজ করার জন্য, আপনারা জানেন, শুধু এলাকায় নয়, যুক্তরাষ্ট্রেও কাজ করার জন্য এম সাইফুর রহমানকে এনে নিউ জার্সিতে সোনালী এক্সচেঞ্জ করেছি। আমরা এখানে
বাংলাদেশ কনসুলেটের সার্ভিস ব্রাহ্মস কনসুলেট করেছি নিউ জার্সিতে, এগুলোর মধ্যে আমার যথেষ্ট অবদান রয়েছে। মসজিদ আল ফেরদৌস যে মসজিদ এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আমি একটা প্রতিষ্ঠাতা সদস্য। আমি ফুলতলী ইসলামিক সেন্টারের একজন নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতা সদস্য। আমি শাহজালাল লতিফিয়া ইসলামিক সেন্টার নামে আমরা এখানে একটি মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতির দায়িত্ব পালন করে কাজ করে যাচ্ছি। পাশাপাশি দেশেও আপনারা জানেন, বাংলাদেশে আমি আমার বাড়ির এলাকায় আমার বাবার নামে যে স্কুল করেছি, মৌলানা শাহ সৈয়দ রাশিদ আলী প্রথম বিদ্যালয় কমিউনিটি স্কুল ছিল, আমরা নিজের টাকা দিয়ে প্রথম এই স্কুলকে পরিচালনা করেছি, এখন সেটা সরকারি হয়েছে। আমরা আমার রাশিদিয়া সংসদীয় হাফিজিয়া মাদ্রাসা 2008 সালে প্রতিষ্ঠিত করেছিলাম, ধারাবাহিকভাবে তার কার্যক্রম চলছে। আজ 4 থেকে 5 বছর হয় আমরা এখানে জকিয়া বেগম এতিম আমার মায়ের নামে এতিমখানা করেছি, এতিমদেরকে আমরা ভরণ পোষণ করে। আমি প্রতি বছর স্কুল মাদ্রাসা সহ ছাত্রছাত্রীদেরকে প্রতি বছর তাদেরকে ইউনিফর্ম, তাদের স্কুল ড্রেস, মাদ্রাসার ড্রেস দিয়ে থাকি। অর্থাৎ সমাজের যেগুলো কাজ করার, আমি বিদেশ থেকে প্রবাস থেকেও আমার এলাকাগুলো ওরাই করেছি। আপনারা জানেন, আমার বাবার নামে রাশিদ আলী ফাউন্ডেশন করেছি, মৌলানা স্যার সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের মাধ্যমে কুলাউড়ায় অর্ধ শতাধিক ঘর এ পর্যন্ত আমি নির্মাণ করে আমরা দিয়েছি। আমরা আল্লাহ গান্ধী হাই স্কুলে আপনারা জানেন আমার ভবন, একটি ভবন সেখানে করে দিয়েছি। রবির বাজার মাদ্রাসার 2টি রুম করে, এভাবে মনরাজ যে আমার বাড়ির পাশেই যে মসজিদ, সেই মসজিদে আমরা জায়গা দিয়ে আমাদের মনরাজ মসজিদের, আমাদের যে মুকামবাড়ি মসজিদ, সেই মসজিদের জন্য কাজ করে সহযোগিতা করে যাচ্ছি। এভাবে কুলাউড়ার হত দরিদ্র মানুষের পাশে সবসময় আমরা আছি। কথার অর্থ এই নয় যে আজ ইলেকশনের মুহূর্তে এগুলা বলে আমি ভোট নেব না। এগুলো আমরা করেছি মানবতার সেবায়, এগুলা করেছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজাবন্দি পাওয়ার জন্য। এখানে কোনো স্বার্থ বা কোনো উদ্দেশ্য নয়। বিএনপি করি তার অর্থ নয় যে আপনাদের কাছে এই সুযোগ নিয়ে আমি এমপি বা মন্ত্রী হতে চাই, কিন্তু এটা কোনো আমার মাথায় কোনোদিনই ছিল না, এখনো নেই। আমি মনে করি যে যদি আমরা যেভাবে মৌলানা শাহ সৈয়দ রাশিদ আলী রহমতুল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে, একথা বলার অর্থ হলো যে আমি সবাইকে বলতে চাই যে আমাদের উদ্দেশ্য মানুষ সেবা করা, মানুষের সেবা করা। আমরা ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা জানেন প্রতি রমজান মাসে আমরা ইফতারি দিয়ে থাকি, ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। প্রতি বছর ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। বন্যা দুর্গত এলাকায় আমরা সাহায্য করে থাকি। ঋণগ্রস্ত মানুষকে, অসুস্থ মানুষকে সাহায্য করে থাকি। বিবাহ শাদী সহ বিভিন্ন গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেটা করার মূল উদ্দেশ্য হলো যে আল্লাহর রেজামন্দি পাওয়া এবং মানুষের উপকার করা। ইদানিং যখন আমাকে অনেকেই বলেছিলেন যে আসন্ন যাচ্ছে, যেহেতু দীর্ঘদিন রাজনীতি করছি, আমি কেন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াই না। অনেকের অনুরোধে, অনেকের কথা রাখতে গিয়ে আমি বলেছিলাম যদি আমার এলাকার মানুষ আমাকে চায় অবশ্যই আমি দাঁড়াবো। সেটাকে আমি মনে করি যদি আমি এমপি হতে পারি, যদি আমি সরকারের কোনো দায়িত্ব পাই, তাহলে অবশ্যই মানুষের সেবা করব। আর সেটাকেও আমি আমি আমার এবাদতের অংশ হিসেবে আমি মনে করি এবং করে যাব। তাই আজ যারা আমাকে সমর্থন জানান, আপনারা ক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনারা এখানে সমবেত হয়েছেন, আমার প্রতি সমর্থন জানাচ্ছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমার পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি আজকে আপনাদের এই উপস্থিতি, আপনাদের এই প্রচারণা, আপনাদের এই সহযোগিতা বিএনপির হাই কমান্ডের অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। কারণ আমি বিএনপির একজন নিবেদিত মানুষ, বিএনপির আস্থাশীল একজন মানুষ। জীবনের প্রথম থেকে শুরু করে আজ অবধি ছাত্র দল থেকে শুরু করে এখনো বিএনপির জন্য দিন রাত এমন কোনো দিন নেই যে আমি বিএনপির জন্য কাজ করে নাই। আমি আমার পরিবারকে যে সময় দিয়েছি, সমান্তরালভাবে দলকেও সময় দিয়েছি। আমি বিশ্বাস করি দল আমাকে অবশ্যই সেটা মূল্যায়ন করবে। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনি 2022-23 সালে আমি যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি হওয়ার পরে নিউ জার্সি বিএনপির
সভাপতি হওয়ার পরে আমাদের প্রত্যেকটা স্টেটের সভাপতি সম্পাদককে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমি গিয়েছিলাম। ওনার সাথে আমার দেখা হয়েছে, রুদ্ধতার বৈঠক হয়েছে, আমাদের অনেকক্ষণ কথা হয়েছে। আমি কুলাউড়া সম্বন্ধে ওনার কাছে কুলাউড়ার অনেক বিষয় নিয়ে তুলে ধরেছি। সে বক্তব্য ইতিপূর্বে আপনাদের কাছে আমি দিয়েছি। তারেক রহমান সাহেবের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার সাথে আমরা ভার্চুয়াল অনেক মিটিং এ অংশগ্রহণ করেছি। উনি অনেক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। তার কথা অনুযায়ী আমরা কাজ করেছি। উনি বলেছেন যারা প্রবাসে আছে তারা যদি দেশে গিয়ে রাজনীতি করতে চায় তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, কেউ যদি বাধা দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেটা তারা নিজের মুখে আমাদেরকে বলেছেন। আর তিনি আরেকটি বিষয় ঘোষণা করেছেন যে বিএনপির নমিনেশন পেতে হলে 3টা গুণ তার মধ্যে থাকতে হবে। 1 নম্বর, ত্যাগ ও সংগ্রাম। আমার মনে হয় যে আমি দলের জন্য দীর্ঘদিন যে ত্যাগ স্বীকার করেছি, আমি যে আন্দোলন সংগ্রাম করেছি, দলের দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম করেছি, সেটা আমার মনে হয় যে 1 নম্বরে যে ত্যাগ ও সংগ্রাম বলেছেন, আমি অবশ্যই সেটার যোগ্যতা অর্জন করেছি, রেখেছি। দ্বিতীয় তিনি বলেছেন সততা ও সুনাম। সততার মাপকাঠিতে সাক্ষী আপনারাই। আমি কোনোদিন কোনো ধরনের কারো কাছ থেকে কোনো সুযোগ নেওয়ার কোনোদিনই নেইনি, নেওয়ার চেষ্টাও করিনি। যখন ছাত্রদল করেছি তখনও না, বিএনপি করেছি তখনও না, এখনো না। ইনশাআল্লাহ ভবিষ্যতেও সততা বজায় রেখে নিজেকে সৎ হিসাবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং সুনাম যেটা বলেছেন, সুনাম তো আপনারাই। আপনারাই বলবেন যে আমি আসলে আমার কোনো দুর্নাম আছে না সুনাম আছে। তৃতীয় যে কথা তিনি বলেন জনপ্রিয়তা। জনপ্রিয়তার মাপকাঠি কিভাবে হয়? যে মানুষ কাকে ভালোবাসে। আপনারা জানেন এই কুলাউড়া অনেক অবহেলিত। আমরা এই কুলাউড়ার প্রতিটা নির্বাচনে কুলাউড়ার সবসময় স্রোতের উল্টো দিকে চলেছে। এবং যারা এমপি হয়েছেন আমি তাদেরকে বদনাম করব না, তাদের সাধ্য নয় কাজ করেছেন, কিন্তু কুলাউড়ার ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। কুলাউড়া মানুষের উন্নয়ন যেভাবে করার কথা ছিল, যেভাবে হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। আমি আশা করি যে আপনার যদি দল আমাকে নমিনেশন দেয়, আপনারা যদি আমাকে ভোট দিয়ে আগামীতে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ কুলাউড়ার মানুষের যে অধিকার, কুলাউড়ার মানুষের যে প্রাপ্য, কুলাউড়াকে একটি মডেল থানা হিসাবে, উপজেলা হিসাবে আমি গড়ে তুলতে সচেষ্ট হব ইনশাআল্লাহ। কারণ আমার জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আন্দোলনের স্পৃহা, রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, রয়েছে এলাকার প্রতি ভালোবাসা। সেটাই কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আগামীতে কুলাউড়াকে একটি সুন্দর কুলাউড়া হিসেবে গড়ে তুলতে চাই। কিন্তু তার জন্য প্রয়োজন আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা। আপনারা যদি মনে করেন যে আমি নমিনেশন যেন দানের শীষের পাই, তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আপনারা এখন থেকে প্রচার প্রচারণায় নামতে হবে। হাইকমান্ডের নজরে আনতে হবে যে কুলাউড়ার এই ছোট্ট একটি মানুষ আছে, সে জুবায়ের আলী, তাকে যেন কুলাউড়া দানের শীষের প্রতীক দেওয়া হয় এবং সে তার মাধ্যমে যেন আমরা কুলাউড়াকে করতে পারি। এই প্রচারণা যে আমরা চালাতে পারেন এবং হাইকমান্ড যদি আমাকে নমিনেশন দেন, অবশ্যই আমি কুলাউড়ায় এসে নির্বাচন করব এবং মানুষের পাশে দাঁড়াবো। আমি জানি যে প্রচার এবং প্রচারণার মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন আসতে পারে, হবেও ইনশাআল্লাহ। কারণ তারেক রহমান সাহেব চাচ্ছেন দেশে প্রতিটি অঞ্চলে যেন ভালো লোক, ভালো মানুষ, যারা মানুষের সেবা করবে, যাদের পিছনে কোনো ধরনের কলঙ্কের দাগ নেই, সে সমস্ত লোকদেরকে তিনি চাচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আমার বিশ্বাস আপনাদের প্রচারণার মাধ্যমে, এবং আমি চেষ্টা করে যাচ্ছি, কেন্দ্রের সাথে যোগাযোগ করে যাচ্ছি, ওনারা অবশ্যই আমার কাজের মূল্যায়ন করে আগামী দিনে আমাকে নমিনেশন দেবেন, সেটা আমি বিশ্বাস করি। এবং আমি দলের প্রতি অনুগত আছি, থাকবো ইনশাল্লাহ। একটা কথা মনে রাখবেন, দল করার অর্থ নয় এমপি হওয়া, দল করার অর্থ নয় মন্ত্রী হওয়া, দল করার অর্থ নয় দল থেকে বা দেশের মানুষের কাছ থেকে কোন ফায়দা লুটে নেওয়া না। দল করে দলকে ভালোবাসে বলি, দল করে জিয়াউর রহমানের আদর্শের অনুগত্য রয়েছে বলি, দল করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে।
আমাকে যদি নমিশন দেওয়া হয় অবশ্যই আমি মানুষের সেবা করে যাব, করতে পারবো। আর যদি আমাকে নমিশন না দেওয়া হয় তবুও আমি দলের প্রতি, দলের নেতৃত্বের প্রতি আমার যে আনুগত্য আছে সেটা থাকবে ইনশাল্লাহ। সবশেষে যেটা বলতে হবে যে আগামী দিনের আমাদের সকলেই থাকতে হবে দিন শেষে দানের শীষের পক্ষে। সেখানে যদি আমাকে নমিশন দেওয়া হয়, ইনশাল্লাহ আশা রাখি দেবেন, দেওয়া হয়, তাহলে অবশ্যই আপনারা সবাই অবশ্যই থাকবেন, ধানের শীষ নিয়ে ইনশাল্লাহ নির্বাচন করব। আর যদি অন্য কাউকেও আমাকে না দিয়ে দেওয়া হয়, আমরা ধানের শীষের পক্ষে থাকবো, সে যেই হোক। আমরা দলের প্রতি অনুগত্য রয়েছে, বিশ্বাস রয়েছে, এখানে কোনো ধরনের ভুল বুঝাবুঝির কোনো অবসান থাকবে না। ধানের শীষ যে পাবে তার সাথে দিনের শেষে আমরা সবাই থাকতে হবে। প্রিয় এলাকাবাসী, আমি আসলে আবেগ উৎফুল্ল হয়ে গেছি আপনাদেরকে দেখে, আপনাদেরকে পেয়ে। যে আপনারা আমাকে ভালোবাসেন বলেই আজকে আপনারা এখানে এসেছেন অনেক কষ্ট করে, অনেকক্ষণ ধরে বসে আছেন অনেক কষ্ট করে। আমার সেই ঋণ শোধ করা সাধ্য নাই, তবে আমি চিরদিন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো, কৃতজ্ঞতা। এবং আমি যেভাবে অতীতে আমার ফাউন্ডেশনের মাধ্যমে এলাকাবাসীর জন্য কাজ করেছি, ভবিষ্যতে করে যাব। আর যদি বিএনপি থেকে নমিনেশন পাই, আপনাদের ভোটে যদি আগামীতে এমপি হতে পারি, তা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই, অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য কাজ করা, আপনাদের সাথে থাকা। পরিশেষে আবারও আপনাদের এই কষ্ট করে আসার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং কুলাউড়া থেকে আমি দেখেছি অনেক সাংবাদিক বৃন্দ এখানে এসেছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিক বৃন্দ আমার ফাউন্ডেশনের কার্যক্রমকে ওনারা সবসময় তুলে ধরেন, আমাকে ভালোবাসেন। আমি চাই তাদের সাথে আমার ভালোবাসা যেন অটুট থাকে চিরদিন। ইনশাল্লাহ আপনাদের সাথে আছি, থাকবো। সেটা হোক এমপি অথবা এমপি নাই হলাম, কিন্তু সৈয়দ জুবায়ের আলী হিসাবে, একজন জুবায়ের হিসাবে আপনাদের সাথে আছি, থাকবো। এবং পরিশেষে আমার পরিবারের যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, মুরব্বিয়ানদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনের দিকে আগাচ্ছি, দোয়া করবেন রব্বুল আলামিন যেন আমাদের সকলের এই মেহনতকে, এই কষ্টকে যেন কবুল করে নেন। সবাই বলে আমিন। পরিশেষে সবাইকে আবারও আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন বর্ণনা জানাচ্ছি। বিশেষ করে আমাদের 8 নম্বর রাতগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব লতিফ খান সাহেব, সাধারণ সম্পাদক আকরম সহ যারা এখানে আছেন, যারা আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে অনেক পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী দিনে, এবং আমাদের বিজয় আমরা আনবো ইনশাআল্লাহ। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়ার স্মৃতি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। নতুন প্রজন্মের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। যে আমি আরেকটি কথা ভুলে গিয়েছিলাম, সেটা বলার জন্য, প্রিয় এলাকাবাসী, আমরা জানেন আমি বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া, যেটা সাবেক কুলাউড়ার নেতৃবৃন্দ যারা এখন বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে অবস্থান করছেন, সেই সংগঠনের আমি সাধারণ সম্পাদক এবং ডক্টর সাইফুল আলম সভাপতি। আমরা এই সংগঠনের মাধ্যমে ইতিমধ্যে কুলাউড়ায় কয়েকটি ঘর আমরা বানিয়ে দিয়েছি, প্রত্যেকটা ইউনিয়নে একটি করে ঘর, যে পরিকল্পনা আমরা নিয়েছি কমল হাউস নামে, সেগুলো আর সম্পন্ন হয়েছে অনেকটা। এবং এর মাধ্যমে আমরা এলাকায় কয়েক কোটি টাকার কাজ করেছি, আপনারা জানেন। অনেক অসহায় মানুষকে সাহায্য করেছি, অসুস্থ মানুষকে সাহায্য করেছি বিভিন্নভাবে। আমরা এই বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার মাধ্যমে কাজ। তাই আমি আমার বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলার পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। ভাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।